অনেক বড় এই টি স্টেটটা। রাস্তাটা দেখেছো? এই পাশটা নেপাল। কত চা রে বাবা, কত চা। আর বোটিং তো হয় লেকে। গলিতার ভিউ পয়েন্ট। স্যার শিলিগুড়ি এই জায়গা না, এটা হলো পশুপতিনগর। এটা হচ্ছে সীমানা। মিরিক এখান থেকে 20 কিলোমিটার, শিলিগুড়ি এখান থেকে 65 কিলোমিটার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। লেপচা জগৎ থেকে বেরিয়ে আজকে আমার শেষ গন্তব্য হলো শিলিগুড়ি। স্যার শিলিগুড়ি এই জায়গা না, মিরিক মিরিক মিরিক। এটা হলো সীমানা, ইন্ডো নেপাল বর্ডার। আর এখান থেকে একটু সামনের দিকে এগোলেই খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে যার নাম গলিতার ভিউ পয়েন্ট। এটাও কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস। এই সীমানা থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। এটাই হলো গলিতার ভিউ পয়েন্ট। ওটা ভিউ একটা, ওই যে গলিতার ভিউ পয়েন্ট। এই যে এই পাশটা নেপাল, এই যে কাটা তার দেওয়া আছে, নেপাল। মিরিক 15 কিলোমিটার। এটা হলো পশুপতিনগর। এটাই কিন্তু ইন্ডিয়া আর নেপালের বর্ডার। এই যে ডান দিক দিয়ে দেখা যাচ্ছে চেকপোস্টটা, এখান দিয়েই কিন্তু নেপাল যাওয়া যায়। এটা হলো নেপাল, এদিকে গেলে নেপাল। রাস্তাটা দেখেছো? এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। এবার চলে আসলাম মিরিকের ঠিক আগে গোপালধারা টি স্টেট। গোপালধারা টি স্টেটের ঢোকার জায়গাটা, আর ঠিক গেটের বাইরেই এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়, ছেলেদের মেয়েদের 50 টাকা করে নেয়। 10-15 মিনিট টাইম দেবে, ফটো ভিডিও সব কিছু তোমরা তুলতে পারো। আমি ভেতরে যাচ্ছি, আমি দেখাচ্ছি। পুরো চাতে ভর্তি হয়ে আছে। অনেক বড় এই টি স্টেটটা। তো বেশ সুন্দর এই জায়গাটা।
আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো দেখা যাচ্ছে, বিশাল বড় এরিয়াটা। এবার বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। গোপালধারা টি স্টেটের মধ্যে এই টি স্টেটটা প্রচুর বড়। চা আর চা, চা আর চা। এই গোপালধারা টি স্টেট থেকে মিরিক যাওয়ার পথে চারপাশে শুধুই চায়ের বাগান দেখতে পাওয়া যায়। সত্যি দৃশ্যটা অপূর্ব ছিল। কত চা রে বাবা, কত চা। এই ব্রিজটা ক্রস করে ওই পারে গেলেই মিরিক লেক। প্রায় চলে এসেছি। এটাই হলো মিরিক লেক ঢোকার এন্ট্রি। এবার বলে রাখি, এখানে প্রথমে যে আমি টিকিটটা কাটলাম এটা কিন্তু পার্কিংয়ের টিকিট, মানে গাড়ি বা বাইক পার্ক করার জন্য 20 টাকা দিয়ে টিকিট এখানে কাটতে হবে। এরপর মিরিক যে মেন পার্ক আছে সেখানে ঢোকার আবারও 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিটটা হারাবে না। বাঁদিকে এটাই হচ্ছে মেন পার্কিং। এখানেই গাড়ি অথবা বাইক পার্ক করে ভেতরে ঢুকতে হবে। মিরিক লেকের গেট, আর এই পাশটায় হলো টিকিট কাউন্টার। 20 টাকা করে পার পার্সন টিকিট নেয়। এটা হলো মিরিক লেক। শিলিগুড়ির দিকেই নামছিলাম, তো ভাবলাম রাস্তায় পড়ে, তাই মিরিকটা একটু ঘুরেই যাই। এটা মিরিকের ওই ব্রিজটা। আর বোটিং তো হয় লেকে। বেশ কিছু বসার জায়গাও আছে লেকের ধারে। হচ্ছে লেকের ঠিক পেছনটা। ওই পাশটায় লেকটা আছে, ওই পাশটায় পুরোটা হচ্ছে জঙ্গল। মিরিক লেক ঘুরে এবার বেরিয়ে পড়লাম ফাইনালি শিলিগুড়ির উদ্দেশ্যে। মানে একেবারেই আজকে পাহাড় থেকে নিচে নেমে যাব। তো বেরিয়ে পড়লাম মিরিক থেকে, মিরিক লেক থেকে। টাইম এখন মোটামুটি 4:45 মতো বাজে। তো শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 6:30 হয়ে যাবে। তো এটা পুরোটাই হলো মিরিক রোড। এখন মিরিক রোড ধরে আমরা নিচের দিকে যাচ্ছি। এই পাহাড় থেকে নামতে নামতে রাস্তার পাশে একটা ছোট্ট লেবুর দোকান দেখতে পেলাম। এখানে কমলা লেবু বিক্রি হচ্ছিল, তো ভাবলাম কয়েকটা নিয়েই যাই। এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের লেবু। দাঁড়াও নিয়ে যাই কটা। মিরিকেই পাওয়া যায়, এই ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। कितना कर के है ना? ये वाला 100, ये वाला 150 रुपये। ये यहाँ का है, पहाड़ का ही, यहाँ का है यहाँ का लोकल। ये 100, ये 150। লেবু কেনাকাটির পর আবারও বেরিয়ে পড়লাম। অন্ধকার অনেকটাই হয়ে গেছিল, আর পাহাড় শেষ করে প্রায় সমতলের কাছে এসে গেছিলাম। তো চলে এলাম এতদিনের জার্নি শেষ করে ফাইনালি আবার শিলিগুড়ি ফিরে এলাম। এতদিনের জার্নি শেষ করে আবারও চলে আসলাম শিলিগুড়ি। মন একটু বিষণ্ণ ছিল বটে, কিন্তু একটা জার্নি শেষ না হলে আরেকটা জার্নি শুরুই বা কী করে হবে। তাই সব মন খারাপকে সরিয়ে রেখে আবার দেখা হবে পরের একটা এপিসোডে। শেষ করলাম আমার দার্জিলিং রাইডের এপিসোড।